আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। ওনার প্রথম স্ত্রী ওনাকে অসুস্থ রেখে চলে যায়। ওই মহিলাটাকে আমার স্বামী অনেকবার ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু ওই মহিলা আসেনি। ওই মহিলার সাথে ডিভোর্সের 6 মাস পরে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়, কিন্তু বিয়ের 1 সপ্তাহ পরে আমার স্বামী আমাকে বলে উনি নাকি আমাকে মন থেকে মানতে পারছে না, উনি ওনার আগের বউকে ভুলতে পারছে না। এরপর থেকে আমার স্বামী কখনো আমার সাথে ভালোভাবে কথা বলেনি, ভালো ব্যবহার করে। এগুলো নিয়ে আমি অনেক কান্নাকাটি করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করতাম। 2 মাস পরে আমি কনসিভ। আমার স্বামী যখন জানতে পারে আমি কনসিভ করি, তখন সে আমার উপরে মানসিক অত্যাচার আরো বাড়িয়ে দেয়। সে আমার সাথে শুয়ে শুয়ে তার আগের বউয়ের ছবি দেখতো। সারাদিন সে আমাকে তার আগের বউয়ের কথা বলতো, তার আগের বউয়ের সাথে কিভাবে ভালো সময় কাটিয়েছে তা আমাকে সারাদিন বলতো, কিন্তু সে আমাকে মোটেও ভালোবাসতো না, বরং মানসিক অত্যাচার করতো। যদি আমার স্বামীর ফোনে ছবি তুলতাম, তখন আমার মোবাইল ছিল না, সে আমার ছবিগুলো ডিলিট করে ফেলতো। কিন্তু মাঝে মাঝে যখন রাতে আমার ঘুম ভেঙে যেত, আমি দেখতাম সে তার আগের বউয়ের ছবি দেখছে। এভাবে সে পুরো প্রেগনেন্সি জুড়ে কখনো আমার সাথে ভালোভাবে দুইটা কথাও বলে নাই, বরং দিনের পর দিন সে আমাকে অত্যাচার করে। তারপরে 9 মাস পর আলহামদুলিল্লাহ আমার একটি ফুটফুটে পুত্র সন্তান হয়। তারপরও আমার স্বামী ভালো হয়নি, সে আমাকে তেমন ভালোবাসা দেয়নি। আমার ছেলে হওয়ার 10 দিন পরে আমেরিকার একটি কোম্পানিতে আমি মার্কেটিং রিমোট জব। আলহামদুলিল্লাহ ওই কোম্পানি থেকে প্রতি মাসে আমি 1 লক্ষ টাকা প্লাস স্যালারি। আমার স্বামী যখন জানতে পারে আমি অনেক টাকা ইনকাম করি, তখন সে আমার সাথে ধীরে ধীরে ভালো ব্যবহার করা শুরু করে। সে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করে, কিন্তু এগুলো নিয়ে সারাক্ষণ ভাবতে ভাবতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। এখন আমার ছেলে কাজ কোনো কিছুর প্রতি মন বসে না। এমনকি তার প্রথম স্ত্রী বিভিন্ন মানুষের কাছে তার পরিবারের নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ রটাইছে। সে তার প্রথম স্ত্রীর দোষগুলো আমার উপরে চাপিয়ে দিচ্ছে এবং মানুষের সামনে আমাকে মারধর করছে। এগুলোর জন্য সে আমার মন থেকে উঠে যায়, কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে আমি তার সাথে সংসার করছি। আলহামদুলিল্লাহ এখন আমি দ্বিতীয়বার বাচ্চা কনসেপ্ট করেছি। আমার স্বামী এখন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু তার আগের অত্যাচারগুলোর কথা আমার মন থেকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। সারাদিন আমার তার আগের অত্যাচারগুলোর কথা মনে পড়ে এবং তার প্রতি অনেক ঘৃণা কাজ করে। আমার কেন জানি মনে হচ্ছে সে আমাকে এখনো ভালোবাসে, শুধুমাত্র আমার টাকার জন্য আমার সাথে আছে। সে তার আগের বউয়ের দোষগুলো সবসময় আমার উপরে চাপিয়ে দেয়, এতে করে তার বাবা মা আমার বাবা মাকে অনেক অপমান করে, বিনা দোষে বিনা অপরাধে। রমজানে সে আমাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার আগের বউ তার এক বন্ধুর কাছে বলেছে তার ছোট ভাইয়ের নাকি চরিত্র খারাপ, কিন্তু আমার দেবর একজন খুবই ভালো মনের এবং সৎ চরিত্রবান। আমার শাশুড়ি বলছে এই কথা নাকি আমি বলেছি। আমার শাশুড়ি এই বিষয় নিয়ে আমাকে অনেক বকাঝকা করে। আমার স্বামীও সত্যটা জানে যে আমি এগুলো বলিনি, তার আগের বউ এগুলো বলেছে এবং আমার কাছে এগুলো প্রমাণও ছিল। আমি যখন ফোন থেকে প্রমাণ দেখাতে যাই, তখন আমার স্বামী আমার ফোনটাকে ভেঙে ফেলে এবং সবার সামনে আমাকে খুব মারধর করে। আমি এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট পাই। তার প্রতি আমার সত্যি মন থেকে অনেক ঘৃণা কাজ করে। আমার ইচ্ছে করে না তার সাথে থাকতে, ইচ্ছে করে আমি দূরে চলে যাই, কিন্তু দ্বিতীয়বার আমি ভুলবশত কনসেপ্ট করে ফেলি। আমার এখন কি করা উচিত? আমি এই লোকটার সাথে আর কোনোভাবেই থাকতে পারছি না। আমি চাচ্ছি আমার দ্বিতীয় বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে, কিন্তু আমার মা করতে দিচ্ছে না। আসলে আমার এখন কি করা উচিত? আমি কি একে ডিভোর্স দিয়ে দিব, নাকি আমি বাচ্চাটা নষ্ট করব, নাকি বাচ্চা হওয়ার পর আমি ডিভোর্স দিয়ে দিব? যে টাকা আমি ইনকাম করি সেটা দিয়ে আমি আমার 2 বাচ্চাকে খুব সুন্দরভাবে লালন পালন করতে পারবো। আসলে এখন আমার কি করা উচিত? ছোট বোন হিসেবে সকলের মতামত আশা করছি। আর এটা কিন্তু আপনারা আমার মতনই একটা আপুর জীবন থেকে নেওয়া গল্প। দয়া করে কেউ আমার বাস্তব জীবনের সাথে মিলাবেন না।